হ্যালো বন্ধুরা, দ্য মামস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা মজাদার স্ন্যাক্স রেসিপি বা খুব সহজে টিফিন কীভাবে বানাবেন বাচ্চাদের সেই রেসিপি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা মচমচে আর কতটা স্কিপসি হয়েছে। চলুন তার আগে দেখ পুরটা আমি রেডি করে নিই। নিতে নিতে গল্প হবে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো চিকেন কিমা। এখানে আমি ঘরে ছিল সলিড চিকেন, সেটাকে আমি বাড়িতে কিমা বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে কিমা কিনে নিয়ে আসতে পারেন। তো যেহেতু তেলটা আমার অনেক গরম হয়ে গেছে, খুন্তির সাহায্যে চিকেনটা একটু নেড়ে চেড়ে আমি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ আর আদা রসুন পেস্ট দিয়ে দেব। আর বন্ধুরা, আজকে নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছেন রেসিপিটা কি। নাম আর বলতে হবে না, এটা চিকেন স্প্রিং রোল। আর এই রেসিপিটা খুব সহজেই হয়ে যায়, কারণ ময়দা মাখানো বা রুটি ডলা বা বেলা কোনো ঝামেলা থাকে না। তো চলুন এইভাবে আমি মিডিয়াম আছে কষিয়ে নেব। এবার দিয়ে দেব এখানে বাঁধাকপি আর গাজর ছোটো ছোটো করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আর লঙ্কাটা অবশ্যই আমি সবসময় বলি আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর এখানে আপনারা যদি ভেজ করেন অবশ্যই বিভিন্ন রকম ভেজিটেবল আপনারা অ্যাড করতে পারেন, যেমন ক্যাপসিকাম, বিনস বা বটবটি এগুলো দিতে পারেন, কোনো ঝামেলা নেই। চলুন এবার আমি দেখছি প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমার পুরটা রেডি হয়ে গেছে, বন্ধ করে দেব গ্যাসটা। আর এবার আমি চলুন ময়দাটা গুলে নেব। এখানে আমি 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি। আর জলটা না একটু দেখে দেখে দেবেন। এইভাবে আমি একটা চামচের সাহায্যে, কাঁটা চামচের সাহায্যে অবশ্য ব্যাটারটা গুলে নিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ আর একটা ডিম দিয়ে দেবো। একদম ঝটপট রেডি হয়ে যাবে স্ন্যাক্সে তো দারুণ যাবে। আর বাচ্চাদের টিফিনে যদি এরকম একটা স্প্রিং রোল করে দেন না, ও তো আমুল চেটে মজা করতে করতে খাবে। চলুন, ঠিক ব্যাটারটা এরকম পাতলা হবে। এবার আমি প্যান বসিয়ে দিয়েছি আর একটু সামান্য তেল দিয়ে ব্রাশ করে নেব। নিয়ে আমি একটা রুটি বানিয়ে নেব। এই যে হাতার সাহায্যে একটু গোল গোল করে নেবেন রুটিটা। আর যদি না হয় তাহলে কোনো এমন কিছু নয় যে অন্যরকম ব্যাপার হয়ে যাবে। চেষ্টা করতে থাকবেন গোল করার, না হলে নেক্সট বার করবেন, অসুবিধা নেই। চলুন ঠিক এরকম পাতলা পাতলা আমি হাত দিয়ে তুললেই উঠে যাবে। তো আমি আরেকটা দেখাবো আপনাদের। রুটিটা বানিয়ে আমি হাতার সাহায্যে এইরকম গোলভাবে করব। এই জন্য না এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো চলুন আমি কয়েকটা বানিয়ে নেব, নিয়ে আসছি আপনাদের কাছে। এই যে চলে এলাম। এবার আমি পুর ভরবো, ভরে রেডি করব। আর লাস্টে না আমি একটু ব্যাটার রেখে দিয়েছি, সেটা কেন রেখেছি অবশ্যই আপনাদের দেখাবো। এই যে আমি এখানে 2 চামচ দিয়ে দিলাম পুরটা। এবার যে ব্যাটারটা রেখেছি এই রুটির দুদিকে আমি আঙুল দিয়ে এটা লাগিয়ে নেব। আর এই দিক দিয়ে এই ধার দিয়ে একটু মুড়ে দেবো, এই ধার দিয়ে একটু মুড়ে দেবো। আর নিচে থেকে আমি ওই রুটির এক পার্টটা পুরো পুরটাকে মুড়ে গোল করে স্প্রিং বানিয়ে নেব। তাই এটাকে বলা হয় স্প্রিং রোল। তো চলুন মুখটাকে আমি সিল করবো, আবার একটু ব্যাটার দিয়ে এর মুখটাকে সিল করে দেবো। এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব। আর বন্ধুরা, সব কটা তো দেখানো সম্ভব নয়, তো চলুন আমি প্রত্যেক কটা বানিয়ে আসছি। এবার রেডি হয়ে গেল আমার স্প্রিং রোল। তো আমার এইগুলো স্প্রিং রোল হয়েছে। এবার ডিপ ফ্রাই করবো। তার আগে চলুন এই যে কলাটা রেখেছিলাম ব্যাটারটা একটু এর মধ্যে ডুবিয়ে আমি এখানে বিস্কিটের গুঁড়ো নিয়েছি। আপনারা চাইলে বেটসকাম অবশ্যই নেবেন। আমার কাছে এই মুহূর্তে বেটসকাম ছিল না, তাই 10 টাকার লেরো বিস্কিটে বানিয়ে নিলাম এরকম একটা মজাদার স্ন্যাক্স রেসিপি। চলুন এইভাবে আমি গড়িয়ে নিলাম। আর আরেকটা আমি দেখাবো। এই যে ব্যাটারের মধ্যে ভালোভাবে ব্যাটারটা লাগিয়ে আমি বিস্কিটের গুঁড়োর মধ্যে ভালো করে আবার সেট করে নেব। আর এই রকমভাবে সেট করে আপনারা এয়ার কন্টেনারে ভালোভাবে কন্টেনারের মুখটা ভালোভাবে টাইট করে অবশ্যই এরকম রাখতে পারেন। ফ্রিজে বেশ অনেক দিন থাকে। বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন আসার আগের দিনে যদি আপনি এরকমভাবে একটা রেডি করে রাখেন, আর আসার আধা ঘন্টা আগে বার করে দিলে, তাড়াতাড়ি ডিপ ফ্রাই করে দিলে একদম দারুণ হয়ে যাবে না, দারুণ একটা মজাদার একটা স্ন্যাক্স রেসিপি রেডি হয়ে যাবে। তো চলুন আমার রেডি হয়ে গেছে। আর আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তেলও প্রায় গরম হয়ে এসেছে। আর খুব গরম হয়ে যাবে এরকম তেলে ছাড়বেন না, বেশ গরম হয়েছে সেরকমভাবেই ছাড়বেন। আর এই সময় মিডিয়াম আঁচে রেখে
উল্টে পাল্টে অবশ্যই ভেজে নেবেন। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই ভিডিওটাকে লাইক, সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবেন, কারণ নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান যাবে। আর এটা না এত মজাদার, এত টেস্টি হয়, আপনাদের কাছে কি বলবো। ঘরে অবশ্যই বানিয়ে দেখুন আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর বন্ধুরা, এত সহজে হয়ে যায় না, সবজি দিয়েও আপনারা বানাতে পারেন, নো টেনশন। অবশ্যই বানিয়ে আমার কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে আর দেখছেন কতটা স্টেপসি হয়েছে। আমি আগেও দেখিয়েছি, এখনও দেখাচ্ছি। আর এটাকে কেটে দেখাবো ভিতরটা কতটাই নরম থাকে, দারুণ খেতে হয়, বিশ্বাস করুন। তো দেখুন এই রকম পুরটা, ভিতরটা কতটা সুন্দর জুসি হয়েছে। আর বন্ধুরা, অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। এইরকম একটা সহজ রেসিপি আমি সার্ভ করে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইরকম মজাদার রেসিপি পেতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। বাই বাই, নমস্কার বন্ধু।